অনেক বছর আগের কথা, যখন পৃথিবীতে আধুনিকতার ছোঁয়া লাগেনি, মানুষ সাদামাটা জীবনযাপন করত, যেখানে কাঁচা বাড়ি, পাথরের রাস্তা আর মসজিদের আজানের ধ্বনি ছিল জীবনের একমাত্র ছন্দ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে আছেন। কিন্তু সবর কি? সবর শুধু মুখে বলা কোনো শব্দ নয়। সবর হল কঠিন পরীক্ষা, যেখানে মানুষের ঈমানের পরীক্ষা হয়, যেখানে দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু আকাশের দিকে তাকিয়ে বান্দা শুধু বলে, হে আল্লাহ, তুমিই আমার আশা। সবর হলো একটা ইবাদত, এমন ইবাদত যার কোনো নির্দিষ্ট সময় নেই, কোনো নির্দিষ্ট জায়গা নেই। প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি মুহূর্তে সবর করতে হয়। পেট খালি থাকলেও সবর করো, হৃদয় কষ্ট হলেও সবর করো, চোখে পানি এলেও সবর করো। আর এই সবরের জন্য আল্লাহ যে প্রতিদান রেখেছেন তা অসীম। আজকের গল্পটা এমন একটা পরিবারের, যারা জীবনের কঠিন সময় সবরের প্রকৃত অর্থ শিখেছে, যাদের দুনিয়ায় কিছুই ছিল না, কিন্তু আল্লাহর উপর ভরসা ছিল অটুট। সেই প্রাচীন শহরের নাম ছিল নূরপুর, একটা ছোট গ্রাম, যেখানে শুধু খেজুর গাছের সারি, কুয়ার পানি আর মসজিদের আজানের ধ্বনি ছিল ল্যান্ডমার্ক। এই গ্রামে থাকতেন একজন গরিব মানুষ, নাম ইউসুফ। ইউসুফ ছিলেন সাধারণ ছুঁতার, দরজা জানালা, কৃষি যন্ত্রপাতি বানাতেন মানুষের জন্য। তার হাতের কাজ ছিল সুন্দর, কিন্তু আয় খুবই কম। তার স্ত্রী ফাতিমা ছিলেন খুবই ধার্মিক ও সবরকারিণী মহিলা। তাদের ৩ সন্তান, ২ ছেলে ১ মেয়ে। তাদের ঘর ছিল কাঁচা আর খড়ের, দেওয়ালে ফাটল, বৃষ্টির দিনে পানি পড়ত, কিন্তু সেই ছোট ঘরে শান্তি ছিল, আল্লাহর জিকির ছিল। ফজরের নামাজের পর ইউসুফ কুরআন পড়তেন, ফাতিমা বাচ্চাদের দিন শেখাতেন। প্রতি জুম্মায় ইউসুফ নিজের হাতে কাপড় ধুয়ে পরিষ্কার করে মসজিদে যেতেন জুম্মার নামাজে। ভালো কাপড় ছিল না, কিন্তু যা ছিল তা পরিষ্কার রাখতেন। মসজিদে গিয়ে সামনের সারিতে বসার চেষ্টা করতেন এবং ইমামের খুতবা মনোযোগ দিয়ে শুনতেন। তাদের জীবন সহজ ছিল না। পরিবার চলত শুধু রুটি আর কয়েকটা খেজুর দিয়ে। কখনো সারাদিন রোজা রাখতে হতো, কিন্তু ইউসুফ কখনো অভিযোগ করতেন না। বলতেন, আল্লাহ যা দিয়েছেন তাতেই আমরা কন্টেন্ট। তিনি যে ঈমান দিয়েছেন সেটাই সবচেয়ে বড় সম্পদ। একদিন গ্রামে খবর এলো, আশেপাশের এলাকায় খরা শুরু হয়েছে। মাসের পর মাস বৃষ্টি হয়নি, কুয়ার পানি শুকিয়ে যাচ্ছে, খেজুর গাছ মরে যাচ্ছে। মানুষ চিন্তিত হয়ে পড়ল। গ্রামের বুড়োরা বললেন, এটা আল্লাহর পরীক্ষা, আমাদের আরও বেশি তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। মসজিদে বিশেষ দোয়া আয়োজন করা হলো। পুরো গ্রাম মিলে বৃষ্টির জন্য দোয়া করল, কিন্তু আকাশে মেঘ দেখা গেল না। ইউসুফের কাজও কমে গেল। মানুষের খাবার নিয়ে চিন্তা, নতুন দরজা জানালার চিন্তা আর নেই। দিনের পর দিন কাজের আশায় বসে থাকতেন, কিন্তু কেউ আসত না। এক সন্ধ্যায় ফাতিমা বললেন, ঘরে কিছু নেই, বাচ্চারা ক্ষুধার্ত। ইউসুফের চোখে পানি এলো, কিন্তু মাথা নিচু করে বললেন, আল্লাহ রাজ্জাক, তিনি রিজিক দাতা, তিনি আমাদের ভুলবেন না। সেই রাতে ইউসুফ তাহাজ্জুদের জন্য উঠলেন, সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। বললেন, হে আল্লাহ, আমি দুর্বল, আমি অসহায়, কিন্তু জানি তুমি আমার থেকেও কাছে। আমার সন্তানদের জন্য কিছু করো, আমি চাই না তারা ক্ষুধার্ত থাকুক, আমি নই। তার সিজদা লম্বা হয়ে গেল। আল্লাহর ৯৯ নাম নিয়ে দোয়া করলেন, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া রাজ্জাক। প্রতিটি নামের সাথে হৃদয়ের গভীর থেকে দোয়া উঠছিল। পরের সকালে এক প্রতিবেশী এসে কিছু খেজুর আর রুটি দিয়ে গেল। ইউসুফ শুকরিয়া আদায় করলেন। ফাতিমা বাচ্চাদের খাওয়ালেন, কিন্তু নিজে খেলেন না। বললেন, আমার পেট ভরা। কিন্তু এটা শুধু শুরু। আল্লাহর পরীক্ষা আরও কঠিন হয়ে গেল। খরা আরও তীব্র হল। পুরো এলাকায় দুর্ভিক্ষের মতো অবস্থা। মানুষ গ্রাম ছেড়ে চলে যেতে লাগল। কেউ কেউ ইউসুফকে বলল, তুমিও চলে যাও, এখানে আর কিছু নেই। কিন্তু ইউসুফ বললেন, না, আমি এই মসজিদ ছেড়ে যাব না। যেখানে আমি আল্লাহর ইবাদত করি সেখান থেকে পালাব না। আল্লাহ চাইলে এখানেই রিজিক দেবেন। তিনি প্রতিদিন মসজিদে যেতেন, মসজিদ পরিষ্কার করতেন, আজান দিতেন। মানুষ কম এলেও থামতেন না। বলতেন, মানুষ না আসুক, আমি আল্লাহর জন্য করছি। তারপর একদিন তার ছোট ছেলে অসুস্থ হয়ে পড়ল। জ্বর, শরীর দুর্বল। গ্রামে ডাক্তার ছিল, কিন্তু ওষুধ কেনার টাকা নেই। ফাতিমা কাঁদতে লাগলেন। বললেন, আমাদের সন্তান মারা যাবে। ইউসুফ সান্ত্বনা দিলেন, আল্লাহ শাফি, তিনি রোগ সারাতে পারেন, আমরা দোয়া করি। ডাক্তার এসে ছেলেকে দেখে বললেন, ওষুধ লাগবে, কিন্তু টাকা নেই। তিনি নিজে থেকে কিছু ব্যথানাশক দিলেন। বললেন, এটা খাও, আল্লাহ সারিয়ে দেবেন। সেই রাতে পুরো পরিবার দোয়া করল। ছোট ছেলে জ্বরে কাঁপছিল, মা সারা রাত বুকে জড়িয়ে রাখলেন। ইউসুফ মসজিদে গিয়ে নফল নামাজ পড়ে সিজদায় কাঁদতে লাগলেন। ফাতিমা ছেলের কপালে হাত রেখে কুরআনের আয়াত পড়তে লাগলেন।
আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, সূরা ইখলাস বারবার পড়লেন। চোখে পানি পড়ছিল, কিন্তু মুখে দৃঢ়তা। তিনি বিশ্বাস করতেন আল্লাহ দোয়া শুনবেন। কয়েকদিন পর ছেলের জ্বর কমে গেল। আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠল। ইউসুফ শুকরিয়া আদায় করলেন, কিন্তু পরীক্ষা শেষ হয়নি। গ্রামের কিছু লোক ইউসুফ নিয়ে কথা বলতে শুরু করল। কেউ বলল, ইউসুফ কি করে? শুধু নামাজ পড়ে, কুরআন পড়ে, কাজ করে না। এক বুড়ো বলল, আল্লাহর উপর ভরসা ভালো, কিন্তু পরিশ্রমও লাগে। ইউসুফ কথা শুনলেন, কিন্তু চুপ রইলেন। জানতেন তিনি পরিশ্রম করছেন, কিন্তু কাজ নেই। আল্লাহ এখনও রিজিকের দরজা খোলেননি। একদিন গ্রামের এক ধনী লোক ইউসুফকে ডাকল, বলল, আমার জন্য বড় দরজা বানাও, কিন্তু খুব কম দাম দেব। এটা না নিলে তোমার আর কাজ থাকবে না। ইউসুফ জানতেন এটা অন্যায়, তার পরিশ্রমের ন্যায্য মূল্য নয়। কিন্তু ক্ষুধার্ত পরিবারের জন্য কি করবেন? ফাতিমা বললেন, আল্লাহর উপর ভরসা রাখো, হারাম রিজিক খুঁজো না, হালাল রিজিকে বরকত। ইউসুফ সারা রাত ভাবলেন। নবীদের জীবন মনে করলেন। তারা কখনো হারাম পথে যাননি, যত কষ্টই হোক। নিজেকে বললেন, আমি তাদের উম্মত, আমিও তাদের পথ অনুসরণ করব। ইউসুফ কাজটা প্রত্যাখ্যান করলেন। ধনী লোক রেগে গেল, বলল, তুমি পাগল হয়ে গেছ। সেই রাতে ইউসুফের ঘরে কিছুই ছিল না। খাবার নেই, পানি নেই, কুয়া শুকিয়ে গেছে। বাচ্চারা কাঁদছে। ফাতিমা নিজেকে সামলাচ্ছেন। ইউসুফ আবার তাহাজ্জুদে উঠলেন। এবার আর জোরে কাঁদলেন না, শুধু পানি গড়িয়ে পড়ছিল। বললেন, হে আল্লাহ, আমি কি ভুল করছে? আমি কি তোমার রাস্তায় আছে? আমাকে হেদায়েত দাও। দিন যেতে লাগল, মাস যেতে লাগল, খরা আরও তীব্র। গ্রামে প্রায় কেউ নেই, যারা আছে তারা নিজেদের নিয়ে ব্যস্ত। একদিন ইউসুফের বড় ছেলে বলল, বাবা, আমি অন্য গ্রামে কাজ খুঁজতে যাব। ইউসুফের হৃদয় ভেঙে গেল। ছেলে মাত্র ১৩ বছর, কিন্তু পরিবারের দায়িত্ব নিতে চায়। ইউসুফ বললেন, না বাবা, তুমি ছোট, আল্লাহ আমাদের দেখছেন, আরেকটু সবর করো। কিন্তু ছেলে বলল, বাবা, কতদিন খাবার ছাড়া থাকব? ছোট ভাই বোন কাঁদছে, আমি চুপ করে বসে থাকতে পারি না। এটা শুনে ইউসুফের মন ভেঙে গেল। বাবা হিসেবে কত অসহায় লাগল। ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। বললেন, বাবা, তোমার সাহসে আমি গর্বিত, কিন্তু আরেকটু সবর করো, আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। সেই রাতে ইউসুফ আর ফাতিমা সারা রাত জেগে রইলেন। দুজনে কথা বললেন। ফাতিমা বললেন, হয়তো আমাদের পরীক্ষা এখনও শেষ হয়নি, হয়তো আল্লাহ আমাদের আরও সবরকারী বানাতে চান। ইউসুফ বললেন, আমি নবী আইয়ুব আলাইহিসসালামের কথা মনে করি। তিনি বছরের পর বছর রোগে ভুগেছেন, কিন্তু সবর করেছেন। শেষে আল্লাহ সুস্থ করে দিয়েছেন। হয়তো আমরাও এমন পরীক্ষার মুখোমুখি। ফাতিমা বললেন, নবী ইউসুফ আলাইহিসসালামের কথা মনে করো। কূপে ফেলা হয়েছে, গোলাম বানানো হয়েছে, জেল খেটেছেন, কিন্তু শেষে আল্লাহ তাকে মিশরের শাসক বানিয়েছেন। আমাদেরও ভরসা রাখতে হবে। এই কথাগুলো তাদের সাহস দিল। তারা বুঝলেন আল্লাহর পরিকল্পনা তাদের কল্পনার বাইরে। কয়েক মাস পর যখন সবাই আশা ছেড়ে দিয়েছে, একদিন আকাশে মেঘ দেখা গেল। মানুষ আকাশের দিকে তাকিয়ে রইল। বাচ্চারা হাততালি দিতে লাগল। বুড়োরা দোয়া শুরু করল। তারপর বৃষ্টি শুরু হল। প্রথমে হালকা, তারপর মুষলধারে। পুরো গ্রাম ভিজে গেল। কুয়ায় পানি উঠতে লাগল। মাটি নরম হয়ে গেল। ইউসুফ বৃষ্টিতে দাঁড়িয়ে কাঁদলেন। হাত তুলে বললেন, আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর। ফাতিমা বাচ্চাদের নিয়ে বাইরে এলেন। বৃষ্টিতে ভিজলেন। সবাই আল্লাহর শুকরিয়া আদায় করল। সবাই মিলে গ্রামের মসজিদে জড়ো হল। ইমাম শুকরিয়া নামাজের ডাক দিলেন। সবাই মিলে ২ রাকাত নামাজ পড়ল। তারপর সবাই দোয়া করল, হে আল্লাহ, আমাদের ওপর রহম করো, আমরা তোমার কৃতজ্ঞ বান্দা। কিন্তু এখনও খাবার নেই, রিজিকের ব্যবস্থা হয়নি, শুধু বৃষ্টি হয়েছে। কয়েকদিন পর এক বুড়ো লোক গ্রামে এলেন। তিনি দূরের শহর থেকে এসেছেন। একজন দক্ষ ছুতার খুঁজছেন। কেউ ইউসুফের নাম বলল। ইউসুফ খুব ভালো কাজ করেন, কিন্তু খুব গরিব। বুড়ো লোক ইউসুফের কাছে এলেন। ছোট কিন্তু পরিষ্কার কাঁচা ঘর দেখলেন। ক্লান্ত মুখ, কিন্তু চোখে শান্তি দেখলেন। বললেন, তুমি ইউসুফ? ইউসুফ বললেন, জি। আমার একটা বড় কাজ আছে। আমার শহরে একটা মসজিদ বানাচ্ছি। দরজা, জানালা, মিম্বর সব কিছু লাগবে। তুমি পারবে? ইউসুফ অবাক হয়ে বললেন, ইনশাআল্লাহ পারব। বুড়ো বললেন, তোমার সততার কথা শুনেছি। এরপর থেকে সে লেগে পড়ল এবং সে শুকরিয়া আদায় করতে লাগল।